السلام عليكم ورحمة الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئات فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দন নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাঙাজি হবে জর্রা জর্রা হিসাব নেবেন সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে আর হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ যেদিন কাহার হবে হিসাব নেবেন, সেদিন তোমায় কে তরাবে, সেদিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবার আগে সর্বপ্রথমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আজকে পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সবটুকু আবেগ এবং অনুভূতি উজাড় করে অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম জানাই আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত নূর নবী নূরুন আলা নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে, যেই নবী হলেন আখিরি নবী, খাতামুন নবী, সর্বশেষ নবী, যেই নবীর পরে আর কোন নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত আমরা হইলাম, এতে আমরা খুশি না বেজার? খুশি। আবার পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনে পাকের সূরা আনআমের 160 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষিতে দু চারটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার নিয়তে, হেদায়েত হওয়ার উদ্দেশ্যে দু চারটা কথা বলার শোনার সবাইকে যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন, যেটা হলো হেদায়েতের বাণী। জোরে বলেন, যেটা হলো হেদায়েতের বাণী। যেই কথাগুলো হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার বলি সুবহানাল্লাহ। যেই কোরআন মানুষদেরকে পথ দেখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। হে মালিক, আমাদেরকে ওই পথ দেখান, সরল সঠিক পথ, এমন পথ দেখান যেই পথ ভালো পথ, যেই পথ হলো জান্নাতি পথ, যেই পথ হলো একমাত্র সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা মানলে তুমি হবে জান্নাতি, না মানিয়া আবু জাহিল হইল দুজকি। বলেন নবীর কথা মানলে তুমি হবে জান্নাতি, না মানিয়া আবু জাহিল হইল দুজকি। বলেন না মানিয়া আবু জাহিল হইল দুজকি। নবীর কথা যারা মানবে তারা হবে জান্নাতি, তারা হবে
জান্নাত প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দল। যদি নবীর কথার উল্টো কোনো জাতি চলে, কোনো মানুষ চলে, তাহলে ওই মানুষের জন্য ধ্বংস, আল্লাহর পক্ষ থেকে ওই মানুষের উপর গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন গোমরাহ দল থেকে, বাদ দল থেকে, মন্দ দল থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, বর্তমান সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? 200 কোটির উপর মুসলমান, অথচ মুসলমানদের মাথা গুজানোর মতো জায়গা নাই। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, গাজার মুসলমানের দিকে তাকান, মা বোনেরা, দুধের শিশু পর্যন্ত ওই কাফিরদের অত্যাচার থেকে রেহাই পায় নাই। আল্লাহ, তুমি মুসলমানদেরকে ঐক্য করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সাহায্য করেন। জোরে বলেন আমিন। আল্লাহ মুসলমানদেরকে ইমানি জজবা বাড়িয়ে দাও। বদরি সাহাবীদের মতো 313 জন সাহাবী যেভাবে যুদ্ধ করেছিলেন, ইসলামের বিজয় এনেছিলেন, আল্লাহ ওই বদরি সাহাবীদের চেতনায় বর্তমান মুসলমানদের, আমাদের সবাইকে বদরি চেতনায় উজ্জীবিত করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি, যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি কোনো নেক আমল করে, কোনো ভালো আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামার মধ্যে ওই সওয়াবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, মুসলমান হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, নবীওয়ালা যদি হন, আপনি যদি কোনো ভালো কাজ করেন, ওই ভালো কাজটার বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। বৃদ্ধি করে দিয়ে একটা থেকে একটা সব ভালো আমল, সওয়াবের কোনো আমল, একটা আমল থেকে সেটাকে আপনার আমল নামার মধ্যে 10 গুণ বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আপনাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা মন্দ কোনো আমল, খারাপ কোনো আমল, বাদ কোনো আমল যদি করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, নিজের নফসের উপর যদি জুলুম করে ফেলে, কোনো মন্দ কাজের মধ্যে গিয়ে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 10 গুণ বৃদ্ধি করবেন না। সেটাকে 10 গুণ বৃদ্ধি না করে একটা গুনার জন্য একটা গুনাহ তার আমল নামার মধ্যে লিখে দেবেন। আর ওই বদ আমলটা আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনার পরিবর্তে একটা গুনাই দিবেন। 2টা দিবেন না, 3টা দিবেন না, বা 10টা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর জুলুম করবেন না। ভাই মুসলমান, আল্লাহর ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের কাজটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। আর যদি সে বাদ কোনো আমল, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি মন্দ কোনো আমল করে ফেলে, কোনো ফাহিশা, কোনো খারাপ কোনো কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গুনাহটা একটা গুনাহই লেখা হয়। আর আল্লাহ বান্দাদের জন্য অপেক্ষায় অপেক্ষমান থাকেন যে বান্দা নিয়ে আমার কাছে তওবানি করে, আর আমি আল্লাহ তারে মাফ করে এই একটাও মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। যে আমি এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনার জন্য একটা গুনাই লিখে দেন। আবার ওয়াইটিং এ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে আমি অনেক সময় বান চাই যে বান্দানি অনুতপ্ত প্রকাশ পায়, বান্দানি থাকে সে নিজে নিজেই
অবনতনী হয়ে যায়। আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে এই একটা গুনাহ, এটাও আমি মাফ করে দিয়ে তাকে মাসুম করে দিব। সুবহানাল্লাহ। এখন রমজানুল মুবারক মাস গেল। রমজানুল মুবারক মাস রোজা রাখছেন কয়টা? এই বছর 29টা। যদি 30টা রোজা হয় তাহলে 30, প্রত্যেকটা সওয়াবের আমলগুলোকে, প্রত্যেকটা রোজাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে 3 × 30, 300টা রোজার সমান। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমার, রমজানুল মুবারক মাস বিদায় নেওয়ার পর শাওয়াল মাস যখন আসবে, ওই শাওয়াল মাসে 6টা রোজা রাখো। জোরে বলেন কয়টা রোজা? 6টা রোজা। এই 6টা রোজাকে আবার যদি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, 6 × 10 = 60, অর্থাৎ 300 এবং 60, সর্বমোট 360, মানে পূর্ণ 1 বছরের সওয়াব, রোজা রাখার সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কেউ শাওয়াল মাসের এই 6টা রোজা যদি রাখে, এই 6টা রোজার বিনিময়ে ওই বান্দা যেন পূর্ণ বছর রোজা রাখলো, রমজানুল মুবারকের রোজা রাখলো, এবং এই 6টা রোজা রাখার বিনিময়ে সমস্ত বছর, অর্থাৎ পূর্ণ একটা বছর আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য পূর্ণ বছরটা যেন বান্দা রোজা রেখে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন মায়ার সাহাবী, আল্লাহর নবীর মহিলা একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, সমস্ত সাহাবীদের বিয়ে শাদী হয়ে যায়, আমার কি বিয়ে শাদী হইব না নি? সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল, যদি আপনার ঘরে উপযুক্ত ছেলে থাকে, উপযুক্ত মেয়ে থাকে, বিয়ের বয়স যদি হয়ে যায়, তার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে আমি সংসারী হইব, বিয়ে শাদী করব। জোরে বলেন ঠিক কিনা? অনেক ক্ষেত্রে যদি দাদা থাকেন, তাহলে দাদারে গিয়া নাতিনো চাই গিয়ে অনেক সময় লারবো, তুষা দিব যে আমার ব্যবস্থা করো, ওই না আমার একটা জুইট লাগাইয়া দিন। পেয়ারে হাজিরিন, আল্লাহর নবীর ওই মায়ার সাহাবী, মহিলা সাহাবী আল্লাহর নবীকে ডাইরেক্টলি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গী সাথী, আমার ছোট বড় অনেকের বিয়ে শাদী হয়ে যায়, কিন্তু আমার বিয়ে শাদী হয় না। আমার কি ইচ্ছা জাগে না আমি ঘর সংসারী হব? আমার কি ইচ্ছা জাগে না যে আমি বিয়ে শাদী বসবো, বিয়ে শাদী করে স্বামীর খেদমত করব? আল্লাহর নবী মুচকি হাসলেন। মুচকি হাসি দেওয়া সুন্নত, তাবাসসুম, মুচকি হাসা। এই হাসি যদি কোনো বান্দা দেয়, তার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হয়, সওয়াব লিখে দেওয়া হয়, নবীজির সুন্নত পালন হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরে আমার, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আর তোমার জোড়া যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, অবশ্যই তার সাথেই তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় নিজে নিজে চয়েসফুল, বাবা এদিকে সেদিকে কোনটা নাই বলে না দেওয়াও লাগবো। ওই এটা ইসলামের শরীয়তে বৈধতা দিয়েছে যে আপনি বিয়ে শাদীর আগে পাত্র পাত্রীর সম্মতি নেবেন, তারা রাজি আছে কিনা, নাইলে অঘটন ঘটাই দিব, পালাইয়া আপনার দুর্ঘটনা ঘটাই দিব। এর লাগে উপযুক্ত সময়ে তাদেরকে মতামত নেবেন বা তাদের পরামর্শ নেবেন, তাদের মত আছে কিনা, পছন্দে আছে কিনা, এগুলা একটু যাচাই বাছাই করবেন, জিজ্ঞাসাবাদ করে নেবেন। ইসলামের শরীয়তে এগুলা আদেশ দিয়ে রেখেছে। ইয়া হাজিরিন, আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সেই স্বামী গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলেন। আমার কিছু শর্ত আছে। আল্লাহর নবী বললেন, তুমি কিরূপ স্বামী চাও, তোমার শর্তগুলা কি একটু বলো। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগো মায়ার নবীজি, যিনি আমার স্বামী হবেন, আমার স্বামীর মধ্যে 3টা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ থাকতে হবে।
তিনটা গুণের মধ্যে আল্লাহর নবী বললেন, তিনটা গুণ কি কি তুমি বলো। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন তাকে প্রথমতম শর্ত হলো প্রত্যেকটা রাতে, বিয়ের পর প্রত্যেকটা রাতে কুরআনে পাক, যেই কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ওই কালামে পাকের এক কদম কুরআন শরীফের সওয়াব হাসিল করে তারপরে ঘুমাতে যাবেন। সুবহানাল্লাহ। ভালো শর্ত না? যে প্রথম শর্ত হলো, যদি তিনি আমার স্বামী যদি প্রত্যেকদিন রাতের বেলা এক খতম কোরআন শরীফ করেন, তাহলে ওই বান্দা ওই স্বামীকে আমি গ্রহণ করব স্বামী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাথে সাথে মুচকি হাসলেন, বললেন, সাহাবীরে আমার, দ্বিতীয় শর্ত তোমার কি বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় শর্ত, যিনি আমার স্বামী হবেন ওই স্বামী প্রত্যেক দিন রাতের দিন শেষে রাতের বেলা যখন রাত আসবে, সমস্ত রাত কিয়ামুল লাইল সহ, ফরজ নামাজ সহ, তাহাজ্জুদের নামাজ সহ, ফজর পর্যন্ত সমস্ত রাত কিয়ামুল লাইল সহ নফল নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবারও মুচকি হাসলেন আর মনে মনে বলেন, যদি সারা রাত নামাজ হয়, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত হয়, স্ত্রীর খেদমত হবে কখন? তাহলে বিয়ে শাদীর আর দরকার নেই। বলেন বাবা। আল্লাহর নবী হাসলেন, মুচকি হাসলেন, হেসে হেসে বললেন, তোমার তৃতীয় শর্তটা কি বলো? ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় শর্তটা হলো, যিনি আমার স্বামী হবেন পূর্ণ বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন রোজা রাখা হারাম ব্যতীত সমস্ত বৎসর, সারাটা বৎসর রোজা রেখে রেখে কাটিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কুরবানি বিয়া, এই 3 শর্ত যদি বর্তমানে আমাদেরকে দেয়া হয়, কুরবানি বিয়া একজন কারো ইমান করবা, খাম নাই, আমার বিয়া নাই, তোমার লাগান বউ অনেক মিলবে, তোমার মতো মেয়ে অনেক মিলবে, এটা শর্ত নাই। সারা রাত যদি আমি কোরআন শরীফ পড়ি আর নামাজ পড়ি আর সারা বছর রোজা রাখি, এক বছর একটা মাস রোজা রাখি, আমরা স্কেলিটন হয়ে যাই, কঙ্কাল হয়ে যাই, শরীরটা হালাক পড়ে যায়। আর সারা বছর, এটা মনে করলাম তোমার 2টা শর্ত মানলাম, 3 নম্বর শর্ত যে সারা বছর রোজা, মনে করলাম রাইত ইবাদতের মধ্যে খাটাইলাম আর দিনও তোমার খেদমত করলাম, এখন তুমি দিনও বল করিলাই, যে দিনের মধ্যেও বলতেছো যে দিনের বেলায়ও রোজা রাখতে হবে, এই 3 শর্ত মোতাবেক বিয়ে করব। আল্লাহর নবী মাজলিসের মধ্যে সমস্ত সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, আমার মায়ার সাহাবীরা, এই মহিলা সাহাবীর 3টা শর্ত পালন করে কোনো কেউ কি আসো ওনাকে বিয়ে শাদী করতে? যদি কেউ থাকো তাহলে আমার পক্ষ থেকে আমি ওলি নির্ণয় হলাম, ওই মহিলার জন্য বিয়ের পয়গাম পাঠালাম, তোমরা যদি কেউ রাজি থাকো তোমরা দাঁড়াতে পারো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীগণ নীরব। এমন সময় মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনার ওই মহিলা সাহাবীর 3টা শর্ত পালন করে করে ওই শর্ত মোতাবেক আমি ওনাকে বিয়ে করার জন্য রাজি। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে যেরকম তার জন্য সেরকম ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। প্যারে হাজিরিন, বিয়ে শাদী হয়ে গেল। কয়েকদিন পর ওই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতে এসে বিচার দিলেন, কেস দিলেন। বিয়ে শাদীর পরে সংসারের মধ্যে কেস হয় না, কেস, অভিযোগ হয়, বিচার হয়, কোর্ট আদালতে দৌড়াতে হয়। পেরেশানি আছে না নাই? জোরে বলেন, পেরেশানি আছে না নাই? আছে। এখন ওই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেই 3টা শর্ত মোতাবেক আমাকে বিয়ে করেছিলেন, আমি তো দেখি উনি 3টা শর্তের মধ্যে একটা শর্ত উনি পালন করেন না। 3টা শর্তের মধ্যে একটাই পালন করেন না। আল্লাহর নবী বললেন, এক পক্ষের জবানবন্দি শুনে রায় দেয়া যাবে না, তোমার স্বামীকে আনো। স্বামীকে আনা হলো। কিরে আমার সাহাবী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, বিচার কার্য দায়ের করেছে, কেস দিয়েছে,
তুমি নাকি তার 3টা শর্তের মধ্যে কোন শর্ত পালন করো না, এটা সত্য না মিথ্যা? আল্লাহর নবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যেই 3টা শর্ত মোতাবেক বিয়ে করেছিলাম, ওই 3টা শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। সুবহানাল্লাহ। স্ত্রী বলেন পালন করতেছেন না, স্বামী বলে পালন করতেছি। দুই রকম জবানবন্দি না? এরকম বিচার কার্য যখন হয় তখন আমরা দ্বিধাবোধের মধ্যে পড়ে যাই, কোন দিকে আমরা ফয়সালা দেব। তখন ফয়সালার জন্য উত্তম ফয়সালা হবে, উত্তম ফয়সালা হবে যে এটা আপনি সার্চ করবেন। ওই পুরুষকে বললেন, ওই সাহাবীকে বললেন, তুমি কিভাবে 3টা শর্ত পালন করো বলো। আল্লাহর নবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম শর্ত ছিল প্রত্যেক রাতে 1 খতম কুরআন শরীফ খতমের সওয়াব হাসিল করে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, সূরা কুল হুয়াল্লাহু ইখলাস যদি কেউ একবার পড়ে 10 পারা কুরআন শরীফের তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। আমি 3 বার পালন করি, 3 বার এই সূরাটা পড়ি। আর রাত্রির বেলায় অতি শর্ট আমলে, শর্ট সময়ে, কম সময়ের মধ্যে 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করে 1 খতম কুরআন শরীফের সওয়াব আমি হাসিল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসলেন যে ডাইরেক্টলি শর্টে আমল করতেছেন। আল্লাহর নবী বললেন, তাহলে দ্বিতীয় শর্ত কি তুমি পালন করতেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দ্বিতীয় শর্তটাও আমি পালন করতেছি। দ্বিতীয় শর্তটা ছিল যে তুমি সারাটা রাত্রি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজও পড়বেন। জি ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি। কিভাবে? আপনি আপনার নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি, আপনার উম্মত যদি এশার নামাজ যদি জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজটা যদিও জামাতের সাথে পড়ে, এর মধ্যবর্তী সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে আপনার পিছনে আমি এশার নামাজ আদায় করি, আবার ফজরের নামাজটাও মসজিদে নববীর মধ্যে এসে আদায় করি, রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজও পড়ি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সারাটা রাত আমার ইবাদতের মধ্যে লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2টা শর্ত পালন করতেছি। তৃতীয় শর্ত ছিল সারা বছর রোজা রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শাওয়াল মাস যখন আসবে, এই মাসটা হলো বিয়ে শাদীর মাস, বিয়ে শাদীর জন্য উপযুক্ত একটা মাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন রমজানুল মুবারক মাসের পরে শাওয়াল মাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 6টা রোজা রাখে, এই 6টা রোজার বিনিময়ে পূর্ণ 1 বৎসর সওয়াব, পূর্ণ 1টা বৎসর নফল রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা শর্ত পরিপূর্ণতার সহিত আদায় করতেছি। আল্লাহ আমাকে এমন সঙ্গিনী দিয়েছেন, আমি উনাকে পেয়ে খুশি, উনি আমাকে পেয়েও খুশি, কিন্তু এই আমলগুলা ছিল এতদিন গোপন, কাউকে আমি দেখতে দেই নাই, বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো আজকে আমি প্রকাশ করলাম। আল্লাহর নবী বললেন, এইভাবে আমার কোন উম্মত যদি এই আমলগুলাও করে, তুমি যেইভাবে সওয়াব হাসিল করতেছো, আমার সমস্ত উম্মতেরাও এই সওয়াবের ভাগীদার এইভাবে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। আর বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, মসজিদুল আকসা সহ বিশ্বের তামাম মুসলমানের জন্য আমরা দোয়া করব, ঐক্য করব। আজ 200 কোটির উপর মুসলমান থাকার পরেও কেন কাফির কুফারের কাছে আমরা আজ লাঞ্ছিত? কেন আমরা দুর্বল জাতি হব? আমাদের ইমানি জজবা বাড়াতে হবে। খালিদ বিন ওয়ালিদের মতো আমাদের জজবা যদি হয়, বদরি সাহাবীদের মতো আমাদের ঈমানি পাওয়ার যদি চলে আসে, মুসলমানকে কোন জাতি দামাইয়া রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মুসলমানদেরকে যেন ঐক্য করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া